যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির গুম নাই। এই কথা ইয়ান তো আনেরা অনেক জায়গায় অনেক রকম ভাবে শুনছেন। আজ যে আন্নে করে আয় কই দিয়ে এই কথা ইয়ানের মানে কি, তো আজ যে চিন্তা করলাম আন্নেগুলোকে শেয়ার করুম। তো আসসালামু আলাইকুম, চলে এলাম ছোট্ট একখান ভিডিও লই। আই আন্নেগর নোয়াখালীর আফু প্রিয় লাইফস্টাইল পেজ থেকে চলে এলাম। তো আন্নেরা ব্যাকে কেমন আছেন হিয়ান একখানা কমেন্ট করে জানাই দিয়েন। আজ যে মনে করছি পোলাও রান্ধুম, তো পোলাও রান্ধালে আয় কিন্তু চাইল লই লইছি। চাইল লই সুন্দর করে দুই লইয়ের বালা করে একবারে সুন্দর করে দুই তৈব, যাতে একখানা ময়লা না থাকে। একবারে জীবনে যত শক্তি আছে, যত মনে রাগ আছে, সব কিছু দিয়ে সুন্দর করে আয় দুইয়া লাইলাম। হিয়ার হরে দিয়ে চুলা জ্বালাই দিছি। আরেক চুলার ভিতরে কিন্তু আয় অলরেডি মুরগি রান্ধিয়া লাইছি। দেখেন আনেরা কি সুন্দর মুরগি রান্ধা হয়ে গেছে। তো আরেক চুলার ভিতরে আয় সুন্দর করে কড়াই দিয়ে দিছি। কড়াই দিয়ে দিই হিয়ার হরে দিই, কড়াই না সরে ইয়ান হইলো পাতিল। পাতিল মানে হাইল্লা। তো হাইল্লার ভিতরে আমি সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। দিই সুন্দর করে লাড়াচাড়া করিয়ে হিয়ার হরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি, যা মায় মশলা থাকে সব কিছু দিয়ে দিবেন। আবার সব দিয়ে না পরে কিন্তু আর খাইতে নয়। তো অলরেডি রান্না করে দেখাই দিলাম আই কি সুন্দর করে জাল জাল করে মুরগি বোনা করিয়া লাইছি। আরেক চুলার ভিতরে আমি সুন্দর করে পেঁয়াজ মরিচ বাজিয়া লাইছি। বাজি হিয়ার হরে দিয়ে এককারে আদা রসুন আর হইলো এককারে জিরা বাটা একটু দিয়ে দিবেন। দিয়ে লাড়ি সারি হিয়ার হরে দিয়ে চাইল দিয়ে দিবেন। ও মাগো, চাইলের ভিতরে হানি হয়ে গেছে। তো হানি হয়ে গেছে হিয়ান কোনো ব্যাপার না, আগুন বাড়াই দিলে হানি কিন্তু টানি যাবো। আরেক চুলার ভিতরে আই কিন্তু এক হাইলা হানি দিতেছি। মুরগি যেহেতু হয়ে গেছে হিয়ালে আই মুরগি নামায় হানি বসাই দিছি। তো হানি বসাই দিবার হরে দিয়ে আই গরম হানি এককারে বাজা বাজা পোলাও সেলের ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে হিয়ার হরে দিয়ে লাড়াচাড়ে করে দিলাম। এককারে দেখছেন এরা সুন্দর করে গরম হানির লগে মশলাপাতি যা আছে সব কিছু এককারে ভালা করে মিক্সড করতে হইব, যাতে কোনো কিছু আলাদা না থাকে, ব্যাগ কিছু যাতে সুন্দর করে মিশি যায়। উতরাইনা পোলাওর ভিতরে আয় ডাকনা দিয়ে দিমু। দিয়ে সুন্দর করে আগুন আর নিবাই দিমু। ইয়ারাও চাইলে কিন্তু এই টিপস ইয়ান ফলো করতেন হারেন। এতে পোলাও জর্জরা হয় আর হানি বেশি বা কম হইলেও কোনো সমস্যা নাই। রাইনতে রাইনতে আর কিন্তু খিদা লাগি গেছে। আয় এক গে সমোসা আর গুলগুল্লা লই লইছি। গুলগুল্লা কিন্তু আনেরা ব্যাকেই চিনবেন, যারা নোয়াখালীর হেতারা কিন্তু ইগুনেরে কয় গুলগুল্লা। আর অন্য দেশের মানুষে কি কয় হিয়ান কিন্তু কমেন্ট করে জানাই দিবেন। এই গুলগুল্লাটা কিন্তু খুবই স্বাদ লাগে আর কাছে। তো এক এক দেশে এক এক মানুষ এক এক নামে চিনে। বাজার গিডেরে সুন্দর করে বাইর করে গোছায় লইয়ের এই তো দেখতেন হারেরেন। ইগান হইলো মশলা 50 টিয়ার মশলা তো বালাই দিছে। আর ইগেন হইলো এলিসা শাক। এলিসা শাক গিন বেশি একটা বালা হরে নয়, কারণ অনেক শক্ত। আর হ্যাঁ, রসুন যা যা বাজার ছিল আর সুন্দর করে সাজাই লই। তো আরেকটা কথা কইতাম ভুলে গেছি, যে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই কথা ইয়ানের মানে হইলো কিছু ঘরে প্রাপ্তবয়স্ক মাইয়া থাকলে আশেপাশের মানুষের ঘুম থাকে না, ঘুম হারাম হয়ে যায়। ওই মাইয়ারে নিয়ে আশেপাশের প্রতিবেশীরা বেশি চিন্তা করে, কখন বিয়ে হইব, কখন শাদি হইব, কখন তারা দাওয়াত খাইতে হাইরব। খাইবার লাই হেতাগো মনের ভিতরে যে কি শুরু করি দেয় কেমনে কইতাম। মনে হয় হেতারা জীবনও বিয়া খায় নয়, মানুষের বিয়ার দাবাত খাইবার লাই হেতাগো মনের ভিতরে যে কি শুরু করি দেয় কেমনে কইতাম। দেখেন আই কিন্তু পোলাও উড়া লাইছি। উড়াই এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর জর্জরা হয়ে গেছে। এবার একটা তাওয়া বসাই দিলাম। তাওয়ার উপরে দিয়ে হাইলাগা বসাই দিয়েছি পোলাও কিন্তু সুন্দরভাবে ওই যার চুলা বন্ধ করি। দেখছেন আনারা কি সুন্দর জজরা পোলাও হয়ে গেছে। লবণ একটুখানি কম হয়েছে, লবণ দিয়ে দিছি। তো হিয়ার হরে দিয়ে একবারে চুলা জ্বালাই দিবেন। জ্বালাই দিয়ে লো আছে একদম ডিম করে দিয়ে দিবেন চুলা। হিয়ার হরে দিয়ে হাইল্লা বসাই দিবেন। টিপসটা ফলো করলে আন্নাগো পোলাও জর্জরা হইব। যারা নতুন হেতাগো লাগে ভালো হইব। তো ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম, দেখা হইব অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ব্যাকে ফলো দিয়ে রাখবেন আর পেয়ে যান। আসসালামু আলাইকুম।